আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। সবারই আশা করি খুব ভালো লাগবে। সেটা নিজেরাও খেতে পারবেন, ঠাকুরের ভোগেও দিতে পারবেন। আর সেই জন্য আমি এখানে একটা স্পেশাল ঘি ভাত, কিন্তু এমনি ঘি ভাত নয়, সেইটা আমি করবো আজকে। সেই জন্য এই যে স্লাইস করে করে এই আলুটা কেটে নিয়েছি। আলুটার মধ্যে সামান্য একটু একবারে হাফ চামচ ময়দা দিয়ে ওটা মেখে আমি এটা এই নরম করে ভেজে নিচ্ছি। নরম হয়েই গেছে, মনে হয়নি এখনও। এরকম করে ভেজে তুলে নেব। তারপরে আমি ধীরে ধীরে দেখাবো আপনাদের সবই, পরপর স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। এইটা আগে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি। ডুমো ডুমো করে কেটে একটু ময়দা হাত বুলিয়ে নিয়েছি নুন দিয়ে, ময়দা দিয়ে। এইবার এটা আমি এখানে ভেজে নেব। আর একটু তেল লাগবে, কেননা বেগুনে তো একটু বেশি তেল লাগে। একটু তেল দিয়ে দিচ্ছি আর এটা ভেজে নিচ্ছি। দুবারে ভাজবো, একবারে হবে না। এটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে ফিরে দিয়ে ভাজ। আপনারা আরও ইচ্ছে করলে আরও অনেক সবজি দিতে পারেন শীতের সময়। ফুলকপি, তারপরে গাজর, এগুলো দিতে পারেন আপনারা একটু ভাপিয়ে। তারপরে এরকম ভেজে নিয়ে রাখতে পারেন। ফুলকপি এমনি ভাজলেও চলবে, গাজরটা একটু ভাপিয়ে নিলে ভালো। ব্লাঞ্চ করে নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভেজে ফিরে আসছি, নাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। বন্ধুরা, এই যে আমার বেগুনগুলো টুকরো টুকরো করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন করে ভেজে নিয়েছি। এরপরে আমি পরে দেখিয়ে দেবো, যখন আবার পরের স্টেপটা দেখিয়ে দেবো। একটু পরে সেটা করতে হবে। বন্ধুরা, এই যে আমি আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। এই ঘি দিয়েছি 2 চামচ, দেখিয়ে দিচ্ছি। এই তো কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি। তারপরে ওই যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন ছোট ছোট করে, সেই ভাজাটা দিয়ে নেড়ে দিলাম। এবার আমি এই যে গোবিন্দভোগ চালের ভাত করেছি। এই যে এইটা গোবিন্দভোগ চাল দিয়েই ভালো লাগে। আপনারা অন্য সবজি ইচ্ছে করলে দিতে পারেন, এখানে আমি দিলাম না। আর এখন আমি এই ভাতটা দিয়ে দিচ্ছি। এই ভাতটা দিয়ে দিলাম। সবটা ভাত লাগবে না, সেই জন্য আমি আর অনেকটাই নেওয়া হয়ে গেছে, এটা থাকলো। এইটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দেব, সামান্য একটু চিনিও দেবো, একটু ব্যালেন্স হবে তাহলে।
একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে ছড়িয়ে দিই, তারপরে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা আমি করছি। একটু চিনি দেবো, আমি এই 1 চামচ, 4 চামচের 1 চামচ চিনি দিলাম। এইবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে সার্ভ করে দেব। বন্ধুরা, এই যে আমার স্পেশাল ঘি ভাত হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে। আপনারা এটাকে দেবতার ভোগেও দিতে পারেন। গোপালের ভোগ যারা নিত্য ভোগ দেন তারাও এইটা তৈরি করে দিতে পারেন। এর সাথে একটু পনির দিলেও ভালো লাগবে। আমি আর পনিরটা দিলাম না, একটু ছোট ছোট টুকরো করে পনির দিয়ে দেবেন, আরও ভালো লাগবে খেতে। আপনারা তৈরি করে দেখবেন, আশা করি এটা খুব ভালো লাগবে। খুব সিম্পল, অথচ নিরামিষ দিনে, আমার আজকে নিরামিষ, সেই জন্য আমি এই স্পেশাল ভাতটা করলাম। তাই আপনাদের সাথে এই স্পেশাল ঘি ভাতটা আপনাদের সাথে শেয়ার করলাম। করে একদিনই দেখবেন, আমার অনুরোধ থাকলো, একদিন খেলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো। আর খুব সিম্পলভাবেই করা, দেখেছেন তো। আপনারা ওই এর সাথে আর একটু শীতের দিন হলে ফুলকপি, তারপর গাজর টাজর এগুলোও দিতে পারেন, খুবই ভালো লাগবে সেটা। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।